গুড মর্নিং সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের কিন্তু খুব সুন্দর একটি জায়গা নিয়ে যাব। আমাদের এখানে গাছতলা বলে একটা জায়গা আছে, আর সেই গাছতলায় হচ্ছে আজকে শীতলা মায়ের পুজো। গতকাল হয়ে গিয়েছে ব্রহ্মা পুজো, আজকে শীতলা পুজো, আর আগামীকাল হচ্ছে কালী পুজো। তো যেহেতু গতকাল আমি সময় পাইনি ব্লগ শুরু করার, তো ব্লগটা আমি শুরু করছি আজকে থেকেই। আজকে শীতলা পুজো, আর শীতলা পুজো যেটা আমাদের এখানে হয়ে থাকে মূলত পাড়ার মায়েরা কাকিমারা কিন্তু ফার্স্ট সকালে যায়, গিয়ে শীতলা মায়ের থান ধোয়ায়, আর বেলায় শীতলা ঠাকুর আসে, সেই শীতলা ঠাকুর কিন্তু পুজো হয়। আমার মা কিন্তু যাবে থান ধোয়াতে, তো মা এখন ঘরে পুজো করছে, পুজো করা হয়ে গেলেই কিন্তু মা বেরোবে। তো এই হচ্ছে শীতলা পুজো, আর আগামীকাল হচ্ছে কালী পুজো, সেটা তো তোমাদেরকে আমি দেখাবই। তো ব্লগটা আজকে থেকে শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, কেননা খুব মনোরম পরিবেশে এই পুজোটা হয়। তো সেই জন্যই বলছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু মায়ের সাথে চলে এসেছি আমাদের পাড়ার কালী মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের পাড়ার কালী মন্দির। এই কালী মায়ের থান কিন্তু মা আগে ধোয়াবে, তারপরে কিন্তু যাবে আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে, বাবার মন্দির, তো সেখানে গিয়ে বাবাকে স্নান করাবে, এবং বাবাকে স্নান করানোর পরে কিন্তু আমাদের যে গাছতলা আছে, গাছতলার শীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব আমরা। তো কালী মায়ের থান ধোয়ানো কিন্তু অলরেডি হয়ে গেল, তো এবারে আমরা যাচ্ছি বাবার মন্দিরে। তো আমরা কিন্তু শিব মন্দিরে চলে এসেছি। তো মা কিন্তু মন্দিরের ভিতরে পুজো করছে, আর পুজো করা হয়ে গেলেই কিন্তু আমরা গাছতলায় মানে শীতলা মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হয়ে যাব। তো আমরা কিন্তু ফাইনালি শীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শীতলা মন্দিরে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমাদের এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বৃন্দাবনে থেকে যাবি তো ফাইনালি কিন্তু আমরা গাছতলায় যে শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের গাছতলার শীতলা মন্দির। তো মন্দিরের চারি সাইডটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে পুরো ফাঁকা মাঠ, আর কিছু ছেলেপিলে দেখছি তারা খেলাধুলো করছে। আর এই সাইডটাতে কিন্তু অনেক গাছপালা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই জঙ্গল। আর এই হচ্ছে মায়ের মন্দির। দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। আর এই সাইডে দেখো একটা বট গাছ আছে, বট গাছের নিচে দেখো একটা স্ট্রাকচার মতন করা রয়েছে, আর সেই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু রয়েছেন শিব ঠাকুর। তো সবাই কিন্তু ওখানে পুজো দিচ্ছে। আর এই সাইডটাতে যদি তোমাদেরকে দেখাই, এখানে আজকে মায়ের প্রসাদ রান্না করা হবে, এবং সেই প্রসাদ কিন্তু তারপরে সবাই আহার করবে।
next morning. তো বন্ধুরা, আজকে হচ্ছে কালী পুজো, আর গতকাল যে শীতলা পুজো হয়েছে, তো সেই শীতলা ঠাকুর তোমাদেরকে আমি কিন্তু দেখাতে নিয়ে চলে এলাম। যেহেতু গতকাল আমি কাজে গিয়েছিলাম, দুপুরবেলা পুজোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো কালকে পুজো হয়ে গিয়েছে, এই দেখো ঠাকুর রাখা আছে, যে শীতলা ঠাকুর কাল পুজো হয়েছে, সেই ঠাকুরটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে কিন্তু গাছতলাতে কালী পুজো, আর এইমাত্র কিন্তু কাজের থেকে বাড়িতে আসলাম আমি। তো এখন কিন্তু যাবো গাছতলাতে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ড্রেস করা একদম কমপ্লিট। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি বেরিয়ে পড়লাম। তো পরিবেশটা একবার অনুভব করো তোমরা, জঙ্গলের মধ্যেখান দিয়ে মন্দিরে যাবার রাস্তা, আর আমি আর মা কিন্তু শীতলা মন্দিরে যাচ্ছি। খুব খুব ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে পৌঁছে গেলাম, আর মন্দিরের গেটটাকে সাজিয়েছে দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার কিন্তু অসাধারণ লাগছে। আর ঠাকুরও কিন্তু এসে গিয়েছে, সামনে কিন্তু ঠাকুর আসছে। তো চলো, ঠাকুর কিভাবে আসছে সেটা আমরা একটু দেখে নিই। তো লোকজন কিন্তু ভালোই হয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে সবাই কিন্তু বসে একটু রেস্ট নিচ্ছে। আর এই সাইডটাতে পরিষ্কার করা হচ্ছে, একটু পরে কিন্তু সব লাইন দিয়ে প্রসাদ খেতে বসবে এখানে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ সেই বটগাছ, যার নিচে কিন্তু শিব ঠাকুর রয়েছে। তো বন্ধুরা, সকালে যে ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো আবারও কিন্তু এখন একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু ব্রহ্মা ঠাকুর, শীতলা ঠাকুর এবং আরও অন্যান্য ঠাকুর কিন্তু রয়েছে। তো সর্বশেষে আমরা কিন্তু প্রসাদ খেতে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লোক কিন্তু একসাথে প্রসাদ খেতে বসেছে, এবং এখনও কিন্তু অনেক মানুষ প্রসাদ খেতে বসবে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলেই কিন্তু তারা প্রসাদ খেতে বসবে।
ফাইনালি এইমাত্র বাড়িতে এলাম আমি, আর ঘড়িতে অলমোস্ট 11টা বাজতে গিয়েছে। তো এই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।